জনগণ দেখুক কী অবস্থা আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ বাস করছি। ছি, একটা লজ্জার ব্যাপার। বাইরের সবাই বলছে যে এই ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র তো ওরা জানেন না গণতন্ত্রের অর্থ কী। আমরা আজকে প্রার্থী পরিচিতিতে গেছি সন্তনগর এলাকায়। সেখানে প্রার্থী পরিচিতি আমরা সকাল 8টায় থেকে শুরু করি। পরে আমাদের একজন কমরেড অসুস্থ ছিলেন, কাজল রায়, ওনার বাড়িতে ওনার সঙ্গে দেখা করতে যাই। সেখানে আক্রমণ সংগঠিত করে আমাদের। তারপর আমরা কাজলদার বাড়ির ভেতরে চলে যাই। তারপর সেখানে হইচই, গালিগালাজ, প্রাণনাশের হুমকি ইত্যাদি চলে। তারপর কিছুক্ষণ পর আমরা বেরিয়ে আসি। তখন থেকে আমার স্কুটিটার গার্ডার ভেঙে আমার স্কুটি যে জায়গায় স্ট্যান্ড করানো ছিল সেখান থেকে আমার স্কুটিটা নেই। তখন আমি একটু দূরে দেখতে পাচ্ছি যে স্কুটিটা নিয়ে চলে যাচ্ছে। তো তারপর তো আমি পুলিশকে বলি। সেখানে আমাদের যে প্রার্থী 46 নম্বর ওয়ার্ডের উনিও ছিলেন। তো বলার পর সেখানে পুলিশ যায়। পুলিশ যাওয়ার পর আমার বাইকটা অনেক খোঁজাখুঁজি করে পাই নাই। তারপরে পুলিশ খোঁজাখুঁজি করে বাইকটাকে আমাকে ফোন করে যে আপনার স্কুটিটা পাওয়া গেছে, আপনি থানায় আসুন। তো থানায় আসলাম। এসে তো যা স্কুটি দেখলাম সেটা তো এই হলো রাজ্যের বিজেপি দলের ক্যারেক্টার। আর কি বলবো, এটার বলার কোনো ভাষা নেই। এই রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আমার আবেদন থাকবো, আপনারা দেখুন, আপনারা এর বিচার করবেন, বিবেচনা করবেন, এতটুকুই আমার বলা। তাদের মনে এত ভয় কিসের? ওদেরই তো সরকার, ওদের সব কিছু, ওদের এত ভয় কেন বিরোধী পার্টিদের প্রতি? আমাদের না ভয় ছিল, কিন্তু ওরা দেখে এখন ভয়ে এরকম করছে। এটা তো ভয়ে করেছে, না হলে তো এরকম করতো না। তো এটা যে করেছে এটা খুব খারাপ কাজ করেছে।